আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন দাঁড়িয়ে একটা মামলা করবে যারা কোরআনের বিপক্ষে আছে। ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। এই হাদিসটা পড়ে আমি কত কেঁদেছি। নবীর এই জীবন্ত কথা, কিয়ামতের দিন কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, এই তোমার সেই বান্দা, ইন্না আবদাকা হাদা, এই তোমার সেই বান্দা। এলাকায় টিওনো ছিল, ডিসি ছিল, এসপি ছিল, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি ছিল, সেনা, নৌ বিমান বাহিনীর সদস্য ছিল, ওসি ছিল, টিওনো ছিল, মেম্বার, চেয়ারম্যান ছিল, কমিশনার কিংবা মেয়র ছিল। এলাকায় মাছের চাষ করত, ঘেরের চাষ করত, ঘেরে চাষ করত, পশুপালন করত, যাই হোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টমটমওয়ালা, যাই হোক না কেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় সবকিছু বোঝে, কিন্তু আমার একটু পরে নাই, আমার একটু ধরে নাই, আমার একটু আদর করে নাই, আমার একটু চুমু খায় নাই, আমার আয়াতের উপরে একটু হাত বুলায় নাই। আল্লাহ তাআলা আজকে এই বান্দার বিরুদ্ধে তোমার কাছে আমি মামলা দায়ের করে দিলাম। ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আজকে তুমি আল্লাহ এই বান্দার আমার মাঝে বিচার ফয়সালা করে দাও। কোরআন বলবে। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? সুপারিশ করে, আবার আরেকজনের বিরুদ্ধে কি করে? নবীজি বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আমি সুপারিশ করব ওর পক্ষে, ও তো এই কোরআনকে দুর্বল করে রেখেছিল, মাহজুর করে রেখেছিল, হাজার ফতোয়া দিয়ে, কখনো শাসন করে, শোষণ করে, কোরআনের কথা যারা বলতো তাদেরকে বেরোতেই দেয় নাই, ঘরেও থাকতে দেয় নাই। আর কোরআনের তিলাওয়াত, কোরআনের তালিম, কোরআনের মাহফিলে এরা অ্যাটেন্ড করতো না, বরং তার বিরোধিতা করতো। অতএব আজকের বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। আল্লাহ তাআলা বিচার করবেন কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিচার করব। শুনুন, বিচারটা হলো এই যে সূরা বাকারার 39 নম্বর আয়াতে রায় ঘোষণা করে আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কার কথা? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? সূরার নাম কি? বাকারা। আয়াত নম্বর কত? 39। আপনি এখন সার্চ দেন, আল্লাহর বক্তব্য, এটা কি পরিবর্তন হবে নাকি? না, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালেমার, আল্লাহর বক্তব্যের কোনো পরিবর্তন নাই। যা বলছেন ওটাই। এখন তুমি যদি বুঝলে ভালো, না বুঝলে তোমার মতো তুমি চলো, কারণ পরকালে জাহান্নাম আছে। ঠিক এটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তাদের জন্যই রয়েছে জাহান্নাম। অনন্তকাল তারা জাহান্নামই পড়ে থাকবে, কোনদিন তারা জান্নাতে আসতে আর পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরা কোনদিন জান্নাতে আসতে পারবে না তার উদাহরণ সেট করতে গিয়ে বলেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। এরা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না যতদিন না পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করে। সুয়ের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ সম্ভব? ঠিক তেমনি কোরআনের বাইরে যারা, সে যেই হোক, জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। অতএব আপনারা বলেছেন কোরআনের পক্ষে থাকবেন, ঠিক কিনা বলেন? এবার আমি শর্ট কোশ্চেন করি, পরকালে যদি কোরআনকে পক্ষে পেতে চান, দুনিয়ায় থাকতে হবে কোরআনের বিপক্ষে না পক্ষে? আরো জোরে বলেন, বিপক্ষে না পক্ষে? তাহলে একটা স্লোগান হয়ে যাক, এখন আল্লাহরে জানাই দেন আমি এখন তো কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা বলেন? কৃপণ যারা তারা দিয়েন না, মুনাফিকরা আওয়াজ তোলার দরকার নেই। খাঁটি মোমেন থাকলে, মোমেন হলে বলেন, কোরআন আছে যেখানে, হয় নাই? কি কয় না কয়, এই কয়টা মানুষ একটা ডাক দিলে আকাশ বাতাস মুখরিত হয়ে গোটা বাগের হাট, বাঘ ভয় পাওয়ার কথা ছিল, ঠিক না বলেন? এবার একটু যুবকরা শক্ত গলায় বলো তো দেখি, কোরআন আছে যেখানে, হয়েছে, মোটামুটি হয়েছে। তার বিপরীতটা বলি, কোরআন নাই যেখানে, মনে থাকবে? ব্যাস, এইবার একটু লাগাইয়া দেই। একলা একলা কোরআন তো মানা যাবে না, দল যেখানে সেখানেই তো থাকতে হবে, ঠিক না? এবার জিজ্ঞেস করি, ভালো করে জবাব দিন, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে।
যেখানে কোরআন নাই সেখানে আছে কাল বাইতিল খারিব, শয়তানি, সেখানে আছে দুর্নীতি, সেখানে আছে মাদক, সেখানে আছে ঘুষ, সেখানে আছে জুলুম, সেখানে আছে মানবতা বিরোধী কাজ, সেখানে আছে নারী নির্যাতন, সেখানে আছে জিনা, ব্যভিচার, ধর্ষণ, সেখানে আছে মানুষের সাথে মিথ্যা প্রলাপ এবং মিথ্যা অজুহাত কিংবা গীবত, চগলখড়ি, ঠিক কিনা বলে? অতএব ওই জায়গায় কোনো মোমেন্ট যাইতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টা বছর পর্যন্ত মক্কায় মানুষের সেবা এবং উন্নত জীবন পরিচালনার জন্য কর্মসূচি চালালেন। নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। নাম কি? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ী কোনো উন্নতি, টেকসই কোনো মানুষের কল্যাণ দেওয়ার মতো ব্যবস্থা করতে পারলেন না। মানুষের জন্য যা কিছু করেন তার দ্বারা মূলত বেনিফিট হয় রাষ্ট্র, আর রাষ্ট্র ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন, সদিকুল আমিন, সদিকুল আসদাক বিভিন্ন রকমের এই রকম মজার মজার বিভিন্ন উপাধি দিয়া তারে ধন্য করতে চায়, কিন্তু আসলে বেসিক পরিবর্তন রাষ্ট্রের ভিতর থেকে একটুও হলো না। মনে করেন শীতের দিনে মক্কার মানুষেরা শীতে কষ্ট পাইত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পদ দিলেন, তার সাথে বন্ধু যারা ছিলেন হিলফুল ফুজুলের সংগঠন তারাও টাকা দিল, বাহির থেকেও কেউ ডোনেশন দিল। এই বছর 10,000 কম্বল আল্লাহর নবী মক্কায় দান করলেন, মানুষেরা শীতে আর কষ্ট পায় নাই। এইবার আবু জাহিল্লা কয় এই বছর কত সুন্দর কাম করছি, দেখো একটা মানুষও কম্বল ছাড়া রয় নেই। কম্বল দেয় কে দেয়? আল্লাহর রাসূল। আর নাম ভাঙ্গায় কে দেয়? অসুস্থ হলে চিকিৎসা করার নবীজি। আর আবু জাহিল্লা কয় আমারে কেন নেতা মানবা না, এখন তো কোনো বিনা চিকিৎসা একটা মানুষও মরে না। মানুষের ক্ষুধা দারিদ্রতা আল্লাহর নবী মোচনের জন্য চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর নবী দেখলেন এমন একটা অবস্থা তৈরি হয় আবু জেহেলের নেতৃত্ব দেওয়ার কারণে মানুষগুলো ভালো থাকে না, বরং ভালো থাকে আমার কারণে। কিন্তু আমার কথা তো রাষ্ট্রে শোনে না, কেবলমাত্র সেবা নেয়। আমার হাসপাতাল কাজে লাগায়, আমার ব্যাংক কাজে লাগায়, আমার প্রতিষ্ঠান কাজে লাগায়, আমার সেবা কাজে লাগায়, কিন্তু এর দ্বারা জাতি উপকৃত হয় আর নাম ভাঙ্গায়। আবু জাহিল্লা, আবু লাহাইবেরা বলতে থাকে সব ভালো আমরা করছি, এইবার তোমরা আমারই আবার নেতা বানাও। আবু জেহেলের এই এক হীনমন্যতা এবং আল্লাহ নবীর প্রতি বারবার তাদের বিভিন্ন রকমের উপাধি, এইগুলো নবী বিরক্ত, ত্যক্ত। আল্লাহর রাসূল দেখলেন আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় অনুপ্রবেশ এবং রাষ্ট্র ক্ষমতা ছাড়া স্থায়ী কোনো সমাধান সম্ভব না। রাষ্ট্র যদি নিয়ম করে দেয় যে কোনো জেনা চলবে না, যে জেনা করবে আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 100টা বেত্রাঘাত করো, তাহলে দেখা যাবে উপস্থিত মানুষের সামনে যদি এই বেত্রাঘাত করা হয় লক্ষ লক্ষ নারীর ইজ্জত সংরক্ষণ হবে। আর আমি কয়টা নারীর ইজ্জতের পাহারা দিতে পারবো? রাষ্ট্র যেটা পারে ব্যক্তি তা কোনোদিনও পারে না। আল্লাহর নবী দেখলেন সুদের জাতাকলে মানুষগুলো পিষ্ট হচ্ছে, মক্কার ঘর বাড়ি নিয়ে যায়, ভিটা বাড়ি নিয়ে যায়, গাছ গাছরা উর্দুম বা বকরি ভেড়া নিয়ে যায় সুদখোরেরা। আল্লাহর নবী কয়জনকে আর ভর্তুকি দিবেন? আল্লাহর নবী যদি এখন রাষ্ট্রপ্রধান হইতেন আবু জাহিল্লার জায়গায়, তাহলে তিনি কি করতেন? বলতেন সুদ পুরোটাই বন্ধ, মুনাফা ভিত্তিক ব্যবস্থা করো, সাদাকা দাও, জাকাত দাও, ওসর দাও, ঠিক কিনা বলেন? ধনীর সম্পদ এনে গরিবের মধ্যে বন্টন করে দাও। আমি যা আদায় করি তা দিয়ে অল্প কয়জন হয়, কিন্তু রাষ্ট্রীয় ব্যবস্থা এটা না থাকার কারণে কশ্চিনকালেও স্থায়ী কোনো শান্তি সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে এই চিন্তাটা যখন করলেন, এই মুহূর্তে নবী ভাবলেন আমার তত্ত্বাবধানে একটি রাষ্ট্র দরকার, যেই রাষ্ট্রের মধ্যে আমার চিন্তা এবং আমার কল্পনাকে ডেভেলপ করা যাবে, প্রতিষ্ঠিত করা যাবে। আল্লাহর রাসূল মানবতার কল্যাণের জন্য বসে গেলেন হেরা পাহাড়ে। সুবহানাল্লাহ।